আপনাদের সবাইকে আমি আবারও বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই নামগুলো না নিলে হয় না। যিনি স্বাগত বক্তব্য রেখেছেন চিন্ময় মুর্শিদি, বিশেষ অতিথি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী যিনি বলবেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার সেখানে কিছু যোগ করার আছে তার কথাগুলো সূত্র ধরে। প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান, জনাব এইচ.এম. মুফাজ্জল করিম, ডক্টর মাহমুদুল করিম, প্রফেসর মোহাম্মদ আলী আজাদি, সালাউদ্দিন কাশেম খান তিনি ছিলেন না, ডক্টর সুলতান হাফিজুর রহমান, প্রফেসর ডক্টর নীতিশ চন্দ্র দেবনাথ, প্রফেসর হাসিনা জাকারিয়া তিনিও ছিলেন না ব্যক্তিগত কারণে, ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, জনাব জাহিদুল করিম কোচি, এবং যিনি অক্লান্ত পরিশ্রম করে এবং আসলে কি আগ্রহ ভরে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি শুধু ভাবতে চাই যে তার কেন এত আগ্রহ। আব্বাকে নিয়ে তিনি যেন পাইচারি করছিলেন, একটা অনুষ্ঠান করব, আমি একটা অনুষ্ঠান করব, বারবার আমি তাকে মামা ডাকি তিনি বলছিলেন। এবং আমার মনে হয় সেখানে একটি বিষয় কাজ করেছে যেটি আমাদের মাঝেও কাজ করে, একটা অতৃপ্ত আত্মা। আমরা সবাই আব্দুল্লাহ আল নোমান জনতার নেতা, মানুষের বন্ধু, অর্থাৎ আমাদের প্রত্যেকের কোনো না কোনো ভাবে তিনি হৃদয় ছুঁয়েছেন। আবার তিনি ম্যাক্রো লেভেলে বিশাল জনগোষ্ঠীর নেতা। কিভাবে মানুষের বন্ধু ছিলেন, কিভাবে প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়েছেন, সেই অর্থে সেভাবেই আমি দেখি সৈয়দ মাহমুদুর রহমান ফারুক মামাকে, যিনি আসলে কেঁদেছিলেন প্রথম যে স্মরণ সভা চট্টগ্রামে এসেছিল, তার চোখে পানি দেখেছি। যেখানে যাই মানুষ কান্না করে, এই কান্নাটা তো কার জন্য আসে, কেমন মানুষের জন্য আসে? সেই মানুষটা কিভাবে আমার বাবা হলেন এবং চলে যাওয়ার পরে মানুষ আমাকে তার সেই আসনে, আমি চাইনি, আমি কিচ্ছু বলিনি, আমাকে বসিয়ে দিয়েছেন। নোমান হওয়া শুধু কঠিন না, নোমানে পরিণত হওয়া একটি অসম্ভব কাজ, একটি অসম্ভব কাজ। কেননা এই মহানুভবতা, এই বিনয়ী ব্যক্তিত্ব, একেবারে নির্লোভ সত্তা, একটা মায়াবী চোখ, মায়া ভরা পবিত্র চাহনি, একটা মানুষ স্থানকালের প্রেক্ষাপটে যদি দেখেন, যিনি নিজের নামে কোনো প্রতিষ্ঠান করতে চাইলেন না, অথচ আমরা জানি, আমরা সকলে চাই যা কিছু আছে চারিদিকে সব যেন আমাদের হয়ে যায়। সেরকম একটা সময় আমরা পার করেছি, করছি। সেই সময় কিভাবে আব্দুল্লাহ আল নোমান তৈরি হয়, কঠিন, আমার কাছে অসম্ভব মনে হয় কখনো কখনো। সেই মানুষের আসলে স্মৃতিচারণে সন্তান হিসেবে আমার দু একটি কথা, যে কথাগুলো অনেকে জানে না, কিন্তু জানলে তাদের হয়তো গল্পের খোরাক হবে। আমি মিশিগান যাব, আমি অ্যাপ্লাই করলাম, আমেরিকার একটা স্কলারশিপ আসলো আমার ইউনিভার্সিটি থেকে, কিন্তু কিছু আমাকে আমার বাবা থেকে নিতে হবে। আমার আব্বাকে বললাম, আব্বা আমি অ্যাডমিশন পেয়েছি, I-20 চলে এসেছে, আমি যাব। আব্বা খুব একটু বিচলিত, কারণটা ছিল অর্থনৈতিক। অথচ তিনি মন্ত্রী ছিলেন এর আগে, তার ক্যাবিনেট ডিসলভ হওয়ার কিছুদিন পরের কথা। আমি আমেরিকা যাব, খরচ কোথা থেকে দেবেন? একজন মন্ত্রী সেটা তার সন্তানকে একটু ইশারা করছেন যে কত লাগবে। আমি বললাম, আব্বা এরকম 4 বছরে হতে পারে, কোথা থেকে আনবো? এই বিষয়টি আপনারা আজকে নিয়ে যাবেন বাসায়। এবং সেই কারণেই আমি আমার 3.5 বছরে আমার আন্ডার গ্রাজুয়েট শেষ করেছিলাম। 3.5 বছরে আমার যতগুলো ক্লাস হয়েছে সব মিলে আমার মনে হয় আমি 4টি কি 5টি ক্লাস মিস করেছি। অর্থাৎ আমি অলমোস্ট 99.9% ক্লাস আমি অ্যাটেন্ড করেছি এবং অলমোস্ট পারফেক্ট স্কোর নিয়ে আমি গ্রাজুয়েট করেছি, যেটাকে বলে 3.99। একটা কোর্সে A- পেয়েছিলাম আর সবগুলোতে A পেয়েছিলাম। এটা একটা চেষ্টার ফসল এবং এই চেষ্টার পেছনে যে ফিলসফি, যে রেশনাল, সবকিছু তার থেকে এসছে। গাড়ি ব্যবহার করবে না মন্ত্রীর গাড়ি, কেননা এটা পতাকা, এখানে পতাকা আছে। পতাকা তোমাদেরকে দেয়নি, পতাকা
একটি প্রতিষ্ঠানের নাম। সেই প্রতিষ্ঠান যে অর্জন করেছে, যতদিন আমাকে দিয়েছে ততদিন সেই গাড়িতে আমি হয়তো চড়তে পারবো, কালকে নাও থাকতে পারে। অতএব অভ্যস্ত হইও না। তাই 5 বছর পরে যখন মিন্টো রোড থেকে প্রতিবার গেলাম, দুবার, মনের মধ্যে এতটুকু নস্টালজিয়া কাজ করে নাই। চলে গেছি 1350 স্কয়ার ফিটের 14,000 ভাড়ার একটি পান্থ পথের বাসায়। এতটুকুও কষ্ট হয়নি। বলেছে শুধু পড়বে, পড়াশোনা শেষ করে যে কাজটি করবে সেই কাজে পুরো মনোনিবেশ করবে, সেই একটি কাজ ভালো করে করবে। পড়লাম, অক্সফোর্ডে গেলাম, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গেলাম। আমার বোন ডাক্তার হলেন, জীবন জীবিকার এবং পরিবারের কারণে সে আমেরিকা। আমি চট্টগ্রামে নিজের শেকড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে ফেরত আনলাম নিজেকে। এর পেছনে আব্দুল্লাহ আল নোমান। আমাকে তিনি ওই বিষয়টা দিয়ে দিয়েছেন, বলে দেননি, চোখের ভাষায় বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে। আমি দেখলাম চট্টগ্রাম আমার যাওয়া হবে না, তাই একটা প্রতিষ্ঠান করলাম। আব্বাকে বললাম চিটাগংই করব। আব্বা প্রথম তো বললো এটা হয় না, এত ছোট ছেলে ইউনিভার্সিটি করতে পারে না, কিন্তু আমাকে মুখে না বললে আমার মা বলে দিয়েছে। তখন আমার মায়ের সাথে যাই হোক শুরু হলো। 1 বছর পর বললো তোমার ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নাই, তুমি তোমার বাবাকে ডোবাবে। আমি একটু কাঁদলাম, কিন্তু আব্বা আমাকে কোনোদিন কিছু বললেন না। শুধু আব্বা বললেন যে ভালো করে করবে, যা করবে ভালো করে করবে। ওই ভালো করে একটা কাজ করতে গিয়ে 17 বছর পার করলাম। অনেক বন্ধুর পথ ছিল, সেটা আজকে আবার রিপিট করব না। কিন্তু একটা ক্যারিয়ার করে মানে সবকিছুর পেছনে একটা চিন্তা, বীজ বপন। আজকে এবার আমি শেষ করব ডক্টর হোসেন জিল্লুরের কথা দিয়ে। যে খাঁটি মানুষ, প্রথমটা ছিল রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, যেটা ইলেকশনের মাধ্যমেই আমরা পাবো, এখনো পুরোপুরি বলতে পারছি না। কিন্তু এই যে খাঁটি মানুষ আর সক্ষম মানুষকে জায়গা করে দেবার ব্যাপারটা, এটা আসে সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লব থেকে। আমরা রাজনৈতিক বিপ্লব পেয়েছি, কিন্তু আমরা সামাজিক সাংস্কৃতিক বিপ্লব পাইনি। আনফরচুনেটলি আমাদের আসলে এখন কাজ করবার দরকার সেখানে। তাহলেই আমরা খাঁটি মানুষ, সক্ষম মানুষ, ভালো মানুষ, যেগুলোর অবশ্যই আদর্শ হিসেবে আমরা কিছু মানুষকে তো বাংলাদেশে চিনি, তার মধ্যে আব্দুল্লাহ আল নোমান একজন ছিলেন। সে ধরনের মানুষকে ফলো করে আমরা আমাদের দেশকে, ওই যে বলছি আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি থেকে বলা হচ্ছে যে সুন্দর, সমৃদ্ধশালী, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র, তরুণদের যেখানে চাকরি থাকবে, নারীদের ক্ষমতায়ন করা হবে, যেখানে সবকিছু সমাহার হবে, সেই ধরনের একটি বাংলাদেশ আমরা পাবো। কিন্তু খাঁটি মানুষ, সক্ষম মানুষ কখনো পাবো না। আমার মনে হয় শুধু পড়া হতে থাকবে যদি আমরা সাংস্কৃতিক সামাজিক বিপ্লব, এবং এই সাংস্কৃতিক সামাজিক বিপ্লব রাজনৈতিক বিপ্লবের মতো তাৎক্ষণিক ফলাফল আনে না, নির্ভর করে না তাৎক্ষণিক ফলাফল। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একটি চিন্তা করতে হবে ওই আব্দুল্লাহ আল নোমানের মতো করে। বীজ বপন করেছিলাম কলেজের, পরবর্তীতে তৈরি করেছি বিশ্ববিদ্যালয়ে। অনেকে বলেছে কেন ভেটেরিনারি মেডিকেল স্কুল, এটা ওটা। উনি যেটা পেরেছেন উনি করেছেন। উনি শিক্ষা বোর্ডের বীজ বপন করেছেন, আজকে চট্টগ্রামে সেটা আছে। রাজনীতিতে এমন উদাহরণ সৃষ্টি করেছেন যে আমরা তাকে দেখে শিখি, আলাপ করি। আলাপ করবার জন্য অনেক খোরাক পাই, অনেক উপাত্ত পাই, অনেক জায়গায় সেটাও পাই না, অনেকের নাম নিলে সব খারাপ কিছু পাই। অতএব আমরা তরুণেরা এবং বাংলাদেশের জনগণ এখন আমরা যা করব, 17 বছর তো আমাদের সব শেষ হয়ে গেছিল, অলমোস্ট শেষ। এখনো যতটুকু সময় আছে আমরা যেন ভুল বীজ বপন না করি, ভুল কাজটা না করি। তাহলে আমরা এখনই যে সাফারিং এ আছি, ছেলেমেয়েরা বুঝতেও পারছে না অনেক সময় ভালো মন্দ কি, কোনটা ভালো রেজাল্ট, কোনটা জিপিএ 5, কেন জিপিএ 5, এগুলো এখন একটা প্রশ্নের মতো আমাদের কাছে। জিপিএ 5 এর ছেলেমেয়েরা ইউনিভার্সিটি এসে কিচ্ছু পারে না, 4.5 যারা তারা তো আরো পারে না। তাহলে কি রেজাল্ট আমরা পাচ্ছি? শিক্ষা ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে গেছে। অতএব আমাদেরকে ওই ভুল কাজগুলো থেকে দূরে সরে গিয়ে বুঝতে হবে কোনটা সঠিক। আমরা কেন যেন ওই সঠিক আর ভুলের পার্থক্যটাও আর বুঝতে পারছি না। তাই সাংস্কৃতিক সামাজিক বিপ্লব, আসুন আমরা নিজেরা কোনো না কোনো ভাবে সেখানে আমাদেরকে সম্মিলিত করি, আমরা নেতৃত্ব দিই। সেজন্য এই যারা খাঁটি মানুষ, আজকে অনেক খাঁটি মানুষ এখানে বক্তব্য দিয়েছেন, তাদেরকেও ফলো করি, তাদেরকেও আমরা বলি যে আমাদেরকে শেখান, আমাদেরকে কোনো না কোনো ভাবে ঐক্যবদ্ধ করুন। তাই
আর কিছু না বলি, আমাদের যিনি শেষ বক্তা আমাদের ডক্টর আনিসুজ্জামান সাহেব, আমি তার বক্তব্য শোনার জন্য আগ্রহে বসে আছি, তো অপেক্ষা করছি। আপনারা দোয়া করবেন, যারা অনেক কষ্ট করে এসেছেন। অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ ফারুক মামাকে, অনেক 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 কৃতজ্ঞতা। আপনি ছিলেন না, বলেছিলাম যে আগ্রহ করে আপনি করেছেন, সেটা আপনার আমাদের সবার সেই অতৃপ্ত আত্মা, যে নোমান ভাইয়ের জন্য কিছুই তো তেমন কি করতে পেরেছি, আর আমি আমার বাবার জন্য কি করতে পেরেছি। একটি স্মৃতিচারণ অনুষ্ঠান করে অন্তত কিছু ফেরত দিন। একইভাবে আমি নোমান হওয়ার চেষ্টা করে করে কিছু ফেরত দিতে যদি পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।